যজ্ঞের আহুতিতে জন্ম মহাভারতের ধ্রুপদ কন্যা দ্রৌপদীর। দ্রৌপদী তার রূপ, শক্তি, বুদ্ধি, সাহস, ভক্তি এবং বাগ্মিতার জন্য প্রসিদ্ধ ছিলেন। হিন্দু পুরাণে খুব কম সংখ্যক নারী ছিলেন প্রতিবাদী ও আক্রমণাত্মক। দ্রৌপদী তাদের মধ্যে অন্যতম। অনেকেই তাকে হিন্দু পুরাণের প্রথম নারীবাদী হিসেবে বিবেচনা করেন। তাই আজকের এই নারী দিবসে ভারতের প্রথম নারীবাদী চরিত্র দ্রৌপদীর বর্ণনা এই কবিতার মাধ্যমে করতে চেষ্টা করেছি। কবিতার নাম দ্রৌপদী। যজ্ঞের আহুতিতে জন্ম তোমার, যাজ্ঞসেনী দ্রৌপদী তব নাম। সাধারণ নয় তোমার জীবন গাথা, লক্ষ্য পূরণ করতে এসেছিলে ধরাধাম। মায়াভরা শৈশব জোটেনি কপালে, খেলনি পিতা মাতার স্নেহ ভরা কোলে। জীবনভর নিজেকে পরিশোধিত করেছিলে পবিত্র ও বিশুদ্ধ অনলে। অস্ত্রবিদ্যায় পারদর্শী ও বাগ্মী, রন্ধন নিপুণা, বিদুষী ও তন্বী। অসীম সাহসী ও সতীত্বের প্রতীক, অসাধারণ ছিল তব রূপের বহ্নি। আধুনিক ছিল তব চিন্তন ও মনন, পঞ্চপতিতেও ছিলে ধর্মপরায়ণ। পাঞ্চাল কন্যা ও সাম্রাজ্ঞী হিসাবে তব ব্যক্তিত্ব ছিল অসাধারণ। তবুও তব অপমান হয়েছিল বারবার, কভু তুচ্ছধন, কভু দুঃশাসন, কভু জয়দ্রথ, কভু শিশুপাল, কভু সমাজের উঁচু স্তরে বসে থাকা দুর্জন। তুমি সমস্ত অপমানের সোচ্চারে করেছিলে চরম প্রতিবাদ। আজও সেই প্রতিবাদ ও প্রতিশোধের কাহিনী সবার কাছে অমর সংবাদ। আজও সেই প্রতিবাদ ও প্রতিশোধের কাহিনী সবার কাছে অমর সংবাদ।